শুভ সকাল বন্ধুরা। আজকের সকালটা তোমরা একটু অন্যরকম ভাবে দেখতে পাচ্ছ। আর এখানে আজকে দেখো মেয়ে বিছানা গুছাচ্ছে, তারও একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে আমার ভীষণ শরীর খারাপ। মেয়ে বলছে মা আমি কাজ করে দেবো আজকে, তাই বিছানাটা কিন্তু ওই গুছিয়েছে, তোমরা পালিশগুলো দেখলে বুঝতেই পারবে। আর ও বিছানাটা গুছিয়ে দিল, আর এদিকে আমি চা করে নিয়ে আসলাম। আশিবাসী কাজ বলতে ঘরটা কোনো রকম মুছেছি, আর বাসনটা মেজে চান করেই চলে এসেছি। কাচাকুচো কিছুই করিনি, আর ঠান্ডায় দেখো এক চোখ ফুলে গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এদিকে আদা দিয়ে তার জন্য একটু কড়া করে চা করে এনেছি, মুড়িটা দিয়ে আমি খাবো। আর মেয়েকে বললাম তুই বিস্কুটগুলো খা। বিস্কুট নেই, শেষ হয়ে গেছে, মানে অল্প রয়েছে, বললাম তুই এগুলো খেয়ে নে চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে। তো এখন মেয়ে এখানে খাবে। মেয়েও খুব, আমার কিছু হলে মেয়েও খুব কষ্ট পায়। আমার শরীর খারাপ হলে ও বলে কি মা আমি সব করে দেব। আর ও এতটাই ছোট যে ও সব কাজ কি করতে পারে, কিন্তু ও যেটুকু পারে আমি ওকে না করি না। যেরকম বিছানাটা গুছিয়েছে আমি কিন্তু না করিনি, করুক যেটুকু পারে করুক। বৃষ্টি পড়ছে। বর্মা বর্মা আমাবতী লাগবে আজকে। আর আজকে মনে হচ্ছে এই 2 দিন সারাদিনই বৃষ্টি হবে। আর এইদিকে ভাত বসিয়ে দিচ্ছি, কারণ শরীরটা এতটাই খারাপ, মানে মাথার মধ্যে কামড়াচ্ছে ঠান্ডাতে, খুব ঠান্ডা লেগে গেছে। এই কামড়ানোটাই আমার মানে কষ্ট হয় আর কি, সহ্য করতে পারি না। এমনি যদি ঠান্ডা মান্ডা লাগে সেটার ব্যাপার আলাদা, কিন্তু এই মাথাটা কামড়ালে আমি সহ্য করতে পারি না। তো এইদিকে ভাত বসিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই আবার যেহেতু খেতে আসবে, আর ও না ওষুধ কিনেই দিয়ে গেছে, তো বলেছিল চাটা খেয়ে ওষুধটা খেয়ে নিতে, আমি আর খাইনি, ভাতটা খেয়ে ওষুধটা খেয়েছিলাম। ঠিক আছে, আর ওষুধটা কিন্তু খুব ভালো ছিল জানো তো। সকাল 9টার থেকে এত বৃষ্টি হচ্ছে, রান্না বান্না হয়ে গেছে, এদিকে এখনো বৃষ্টি হচ্ছেই। আওয়াজটা তোমরা পাচ্ছই। তো কারেন্ট নেই, ঘরে কারেন্ট নেই, ছোট্ট একটা লাইট, যে ওই লাইটটা জ্বলছে। রান্নাবান্না হলো, গ্যাস ট্যাস মুছে রেখে আসলাম। শরীরটা এত খারাপ লাগছে কি বলবো, মনে হচ্ছে কি শুয়ে থাকি। মাথার এই জায়গাটা এত পরিমাণ কামড়াচ্ছে, সারা রাত ঘুমাইনি। তারপরে আবার এইখানে দাঁড়াও, এত সময় ঝাপসা ঝাপসা লাগছিল, তো এই জায়গাটা জ্যাকছুটি হয়েছে। ঠিক আছে, এই দেখো তোমাদের দাদা ভাই ওষুধ এনে দিয়ে গেছে, কিন্তু এখনও মানে খাওয়ার টাইম পাইনি। ভাতটা খেতে ইচ্ছে করছে না। তো চলো কী রান্না করলাম ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, মেয়েকে খাইয়ে নিয়ে ভিডিও এডিট করবো, ভিডিও পোস্ট করবো। এখন থেকে ভিডিও পোস্ট হবে আমার 6টার দিকে। ঠিক আছে, তো যেটা বলছিলাম, এখন থেকে ভিডিও পোস্ট হবে প্রত্যেক দিন 6:30টায়, মানে 6টা থেকে 6:30টার মধ্যে। ঠিক আছে, তো এখন থেকে আর সকালের দিকে দেবো না ভিডিও, সময় করে উঠতে পারছি না, সন্ধ্যার দিকে ভিডিও দেবো। তোমরা প্লিজ দেখো, যেভাবে আমার পাশে আছো, সকালে ভিডিও দিই তোমরা দেখো, এখন থেকে একটু সন্ধ্যায় দেখো। ঠিক আছে, তো চলো কী কী রান্না করেছি। এই যে এখানে সব ঢাকা রয়েছে, এই যে থালাও এনেছি, ভাত খাবো বলে থালাও এনেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখিয়ে তারপরে আমি খেতে বসবো। ঠিক আছে, তো চলো দেখিয়ে দিই। এখানে 2টো থালা তো এনেছি, আর কারেন্ট নেই। ঠিক আছে, এই যে মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, পাতলা করে, কোনো মশলা দিইনি কিন্তু। ঠিক আছে, আর এখানে রয়েছে ভাত। আজকে এই চালটা নতুন রান্না করলাম, দেখা যাক ভাত কেমন হয়। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, ঝুরঝুরে হবে, আর দামও একটু কম নিয়েছে কিন্তু। আর এখানে এই যে শাশুড়ি মা ডাল দিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য। ঠিক আছে, মানে মটরের ডাল, আমি তো খাই না, গ্যাস হয়। আর এখানে রয়েছে মেয়ের জন্য চিংড়ি মাছ ভাজা। মেয়ে বলছিল খাবে না, হচ্ছে রুই মাছ খাবে না, তাই ওর জন্য চিংড়ি মাছ ভাজা। এই হচ্ছে আজকের মেনু। ঠিক আছে, তো চলো ভাত বেড়ে খেয়ে দিয়ে নি। ওই দেখো, ওই দেখো। তো দুপুরবেলা আজকে না ঘুমাইনি, ঘুম পাচ্ছিল না। ওষুধটা খেয়ে, ওষুধটা এতটাই ভালো, মানে এত ফ্রেশ লাগছিল, তাই দুপুরে আর ঘুমাইনি। ঘুমোলে যদি আবার শরীর খারাপ লাগে, তার জন্য ঘুমোইনি। আর এদিকে পেঁপে গাছে দেখেছো ফুল এসেছে, আর এই যে মিষ্টি কুমড়ো গাছ,
আর এইবার কাঁঠাল গাছে একটাই কাঁঠাল হয়েছে, আর কাঁঠালটা এত সুন্দর দেখো, কোনো জায়গায় ভেঙড়ি নেই, একদম প্লেন, আর এত সুন্দর হয়েছে। কিন্তু কাঁচা, কেটে রাখা হলো আমাবতী বলে। আর এই যে ট্রেন্ডিং ভিডিও, মেয়ে খুব বায়না করছিল করার জন্য। আর শরীরটা এখন একটু ভালো রয়েছে। আর ভিডিওটা আর বেশি বড় করব না, হ্যাঁ ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সাথে। টাটা।